This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যে জঙ্গি জাল নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতীয় গোয়েন্দাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা সূত্রে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। সূত্রের খবর, জোটবদ্ধ হয়েছে জেএমবি এবং আনসার-উল বাংলা টিম বা এবিটি। পশ্চিমবঙ্গ, অসম, কেরল সহ একাধিক রাজ্যে জাল বিস্তারের ছক কষছে তারা। আল কায়দার ছাতার তলায় থেকে নতুন করে কাজ শুরুর পরিকল্পনা। বাংলাদেশে অস্থির পরিস্থিতির সুযোগে জঙ্গিদের এই নয়া কৌশল। গত কয়েক বছর ভারত বাংলাদেশের অভিযানে জালে জেএমবির বড় মাথারা আর জেএমবির বাকি সদস্যরাও একিউআইএস এর ছাতার তলায় কাজ শুরু করেছে। ভারতে স্লিপার সেল মডিউল তৈরি করে অশান্তি নাশকতার ছক রয়েছে। সূত্রের খবর, মহিলাদেরও নিয়োগের চেষ্টা, অস্ত্র প্রশিক্ষণের পরিকল্পনা করছে তারা। আর তার মধ্যে বাংলাদেশে পাকিস্তানি জাহাজগুলিকে খোলা ছাড়পত্র দেওয়ায় বাড়ছে উদ্বেগ। পাক নাগরিকদের ভিসার নিয়ম শিথিল করার ক্ষেত্রেও ভারতের জন্য উদ্বেগজনক। কারণ 2014 সালে গঠিত একিউআইএস এর ভরকেন্দ্র পাকিস্তান। একিউআইএস এর মূল নিয়ন্ত্রকরাও পাকিস্তানে থেকেই কার্যকলাপ চালায়। পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসতে পারে জঙ্গিরা, আর বাংলাদেশ থেকে ভারতে জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। যে বিষয়টি আপনাদের সামনে রাখছিলাম, যে উদ্বেগে নয়াদিল্লি কেন, জঙ্গি কার্যকলাপে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা কি কি জানা যাচ্ছে। পাকিস্তানের জাহাজগুলিকে খোলা ছাড়পত্র দেওয়ায় বাড়ছে উদ্বেগ। এরই পাশাপাশি যে বিষয়গুলো সামনে আসছে, পাক নাগরিকদের ভিসার নিয়ম শিথিল করা, উদ্বেগজনক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা আশঙ্কা তৈরি হচ্ছে নয়াদিল্লি। 2014 সালে গঠিত একিউআইএস এর ভরকেন্দ্র হচ্ছে পাকিস্তান। আর এবার বাংলাদেশের যে পাকিস্তান প্রীতির কথা আপনাদের সামনে রাখছিলাম, সেটিও চিন্তা। একিউআইএস এর মূল নিয়ন্ত্রকরাও পাকিস্তানেই অবস্থিত, আর সেখান থেকেই তারা পরিকল্পনা করছে পাকিস্তান থেকে তারা বাংলাদেশে চলে আসতে পারে, এমনটা আশঙ্কা নয়াদিল্লির। আর যদি বাংলাদেশে চলে আসে তাহলে সেখান থেকে আবার ভারতে অনুপ্রবেশের আশঙ্কা জঙ্গিরা তাহলে ভারতেও চলে আসতে পারে। পাকিস্তান থেকে তারা বাংলাদেশ, তারপর বাংলাদেশ থেকে তারা আবার ভারতে প্রবেশ করতে পারে, এই আশঙ্কা করা হচ্ছে। জোটবদ্ধ জেএমবি এবং আনসার-উল বাংলা টিম বা এবিটি, এরা জোটবদ্ধ হয়ে নয়া কৌশল নিয়েছে, তাতেই উদ্বেগ বাড়ছে নয়াদিল্লি। পশ্চিমবঙ্গ, অসম, কেরল সহ একাধিক রাজ্যে জাল বিস্তারের ছক রয়েছে তাদের। আল কায়দার ছাতার তলায় থেকে নতুন করে কাজ শুরুর পরিকল্পনা এই জঙ্গিদের। বাংলাদেশে অস্থির পরিস্থিতির সুযোগে জঙ্গিদের এই নয়া কৌশল, যা আপনাদের সামনে রাখছি আমরা। গত কয়েক বছরে ভারত বাংলাদেশের অভিযানে জালে জেএমবির বড় মাথারা আর জেএমবির বাকি সদস্যরাও একিউআইএস এর ছাতার তলায় কাজ শুরু করেছে। যেমনটা আপনাদেরকে বলছিলাম, ভারতে স্লিপার সেল মডিউল তৈরি করে অশান্তি এবং নাশকতার ছকও রয়েছে তাদের। একই সঙ্গে মহিলাদেরও প্রশিক্ষণ দেওয়ার ভাবনা চিন্তা, মহিলাদেরও নিয়োগের চেষ্টা, অস্ত্র প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে এই জঙ্গিদের। আর এরপরই যে উদ্বেগ, তা হচ্ছে এক তো বাংলাদেশের পাকিস্তান প্রীতি, এবং তারই সঙ্গে জঙ্গিরা বাংলাদেশে যদি চলে আসে সেখান থেকে আবার ভারতে অনুপ্রবেশের আশঙ্কা করছেন গোয়েন্দারা। সম্প্রতি জঙ্গি সংগঠন এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানি যে হুমকি ভিডিও তা ভাইরাল হয়েছে, সেই হুমকি ভিডিওতে রহমানি ঠিক কি বলেন শুনুন। এদেশ একটি মসজিদ, এটা আমাদের পবিত্র ভূমি। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। पाकिस्तान, अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রকেই দুষলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। As far as জেলারতে যে টেররিস্ট ধরা পড়েছে
এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অমিত শাহ, কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেরোরিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন, তার পুলিশ, তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে, সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন। বিএসএফকে আরও বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছে না, এটা বলা ভুল। নিজে আপনি আচারি ধর্ম পরের শিখাও। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য শুনবো এই প্রসঙ্গে। সীমান্তবর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফ এর। তারা ফেল করছে বা তারা রুখছে না, তো শুধু পশ্চিমবঙ্গকে দায় করে তো লাভ নেই। কদিন আগেই একজন ধরা পড়লো, দেখা গেল তার ভুয়ো পাসপোর্ট বা ইত্যাদি সব বানানো হয়েছে দিল্লি থেকে। তো সুতরাং পশ্চিমবঙ্গ প্রতিবেশী, যেহেতু সীমান্তের একদম লাগোয়া, ফলে বিএসএফ ফেল করলে তার প্রথম ধাক্কাটা তো পশ্চিমবঙ্গকে সামলাতে হয়। তো সেখানে পুলিশও ভালো কাজ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।